কেসটা কি হলো বলতো ভেন্ডি? গুলটে মামার এখনো পাত্তা নেই। সেটাই তো দেখছি রে। চালুদের বাড়ির পেয়ারা ঝাড়তে গিয়ে আবার ধরা পড়ে যায়নি তো? আরে না না, আমাদের ছাড়া একা একা পেয়ারা চুরি করতে যাওয়ার সাহস গুলটে মামার নেই। ওই তো আসছে গুলটে মামা। এ কি রে, গুলটে মামা এরকম উল্টো হচ্ছে কেন রে? কি হলো গুলটে মামা, কি হলো? সরে দাঁড়াতে পারিস না ক্যালটা বুলাস? হ্যাঁ দাঁড়াচ্ছি। ইয়ে মানে আমি সরলে তো তুমি পড়ে যেতে। তুমি এভাবে উল্টো মুখ হয়ে কথা বলছো কেন গুলটে মামা? উল্টো মুখেও তো হেঁটে হেঁটে আসলে। উল্টা দিকে চিৎপটাং হতে হতে বেঁচে গেলে। চিৎকার ঘটনা, এবার আমি তোদের সব কটাকে চিৎ করে পটাং করব। ঠিক আছে, শান্তি। তুমি হঠাৎ আমাদের উপর এত খচে গেলে কেন বলো তো? খুঁজবো না? আমি ভেরি 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 ডিপ চিন্তা করে দেখেছি। রোজ সকালবেলায় তোদের মুখ দেখি বলে হেড স্যার বলহরি দারোগার কাছে আমার নামে কমপ্লেনিং করে। যা বাবা, যত দোষ আমরা ঘুষ। তুমি যখন ঠ্যাঙ্গানি খাও সেটা কি নিজের মুখ দেখে? ঘটনা পাচু, তুই আমাকে ধর, আমি ঘটনাকে ছাড়বো না। এই না, এত বড় সাহস, লিডারকে অপসম্মান। এই ঠিক আছে গুলটে মামা, শান্তি। বেঁচে গেলি ঘটনা। পাঁচু 3 বার শান্তি বলে দিল বলে ছেড়ে দিলুম। বুঝলাম। গুলটে মামা, হেড স্যারের কিন্তু এই কম্পেলিং করা অভ্যাস হয়ে গেছে দেখছি। হ্যাঁ, এতবার তোমার নামে বলহরি দারোগাকে কমপ্লেনিং করে ফোন করেছে হেড স্যার, অভ্যাস হয়ে গেছে। এখন তো হেড স্যার ফোন করলেই তোমার নামে কমপ্লেনিং করে দেয়। সেদিন তো শুনছিলাম নিজের বাড়িতেই ফোন করে হেড স্যার তোমার নামে কমপ্লেনিং করছিল ওর রান্নার ঠাকুর ভজহরিকে। ভজহরি কিছুই বুঝতে না পারে সেদিন নাকি রান্নাই করেনি। তার কাটবো হেড স্যারের। মানে ঘটনা, বাঁচতে চাইলে কাঁচি নিয়ে আয়। আমার কাঁচি চাই, কাঁচি। হেড স্যারের বাড়িতে টেলিফোনের তারটা কোন দিক দিয়ে ঢুকেছে রে? ওই তো ওই তারটা মনে হয় ঢুকেছে। হ্যাঁ গুলটে মামা, ঘটন ঠিক বলেছে। দেখ তো পাচু, তারটা হেড স্যারের বাড়িতে ঢুকছে না বেরিয়েছে? মানে এদিক থেকে দেখলে তো মনে হচ্ছে ভেতর থেকে বেরিয়েছে। দেখ ঘটনাটা কি টাইপের ক্যালটা বুলাস, বলে কিনা তারটা হেড স্যারের বাড়িতে ঢুকছে। তুমি মানে ওটাই হেড স্যারের টেলিফোনের তারটা আর কি। তুমি ঠিকই ধরেছো। আমাকে তার চেনাচ্ছে। দেখ এবার ওই তারটাই সোজা বলহরি দারোগার থানায় যাচ্ছে কিনা। গুলটে মামা, তারটা ওই বক্সে ঢুকছে আর বেরোয়নি। বুঝেছি, হেড স্যার যখন টেলিফোনে কথা বলে তখন কথাগুলো সব ওই তার দিয়ে এসে ওই বাক্সের ভেতরে ঢুকে যায়। তারপর বলহরি দারোগা এখানে এসে বাস্ক খুলে কথাগুলো শুনে চলে যায়। খেয়ে না পাঁচু, একেবারে গলতপুরের দেশি বলদ। হেড স্যারের টেলিফোনের তারটা কেটে দিয়ে গেছে মনে হচ্ছে, ভাড়া দিতে পারেনি। তোমায় এসব কে বললো গুলটে মামা? গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, দেখতে পাচ্ছিস না বাস্ক থেকে আর কোনো তার বেরোয়নি। তার বেরিয়ে থানায় বলহরি দারোগার টেবিলে রাখা টেলিফোনটায় না ঢুকলে ওরা কথা বলবে কেমন করে? না গুলটে মামা, এভাবে হয় না। হোয়াট? তাহলে কিভাবে হয়? এখানে না, নরদার দোকানে চলো, চা খেতে বুঝিয়ে বলছি। হ্যাঁ হেড স্যার দেখতে পেলে আবার কমপ্লেইন ঠুকে দেবে। চল নরার দোকানে। তোরা কি ভাবছিস আমি হেড স্যারের ভয় চলে যাচ্ছি? গুলটে মামা, হোয়াট? তার মানে তুই বলছিস ফোনের কথাগুলো সব হাওয়ায় ভেসে ভেসে অন্য ফোনে চলে যায়? আমার তো তাই মনে হয়। কোথায় 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 কোথায়? কথাগুলো তো দেখতে পাচ্ছি না। আমার মাথাটা কেমন ঝিমঝিম করতেছে গো। কথা ওভাবে দেখা যায় না গুলটে মামা। চুক্কর ক্যালটা বুলাস, আমি বুঝে গেছি। তুমি কি বুঝে গেছো গুলটে মামা? হেড স্যারের কথাগুলো ফোন থেকে ওই তার দিয়ে বে বাস্কটায়,
তারপর বাস্কটা থেকে কথাগুলো লাইট পোস্ট বেয়ে বেয়ে মাটির নিচে চলে যায়। তারপর মাটির নিচ দিয়ে কথাগুলো থানায় বলহরি দারোগার ফোনে ঢোকে। হেড স্যারের বাড়ির থেকে থানায় যেতে বড় একখান কাঁচা ড্রেন আছে, কিন্তু হেড স্যারের ওই টেলিফোনের কথা ড্রেন পার হবে কেমন করে? ঠিক ঠিক, পাঁচুদাই ঠিক বলেছে। তুই ঠিক বলছিস পাঁচু? আমার তো তাই মনে হয়। ঠিক আছে, আমাকে তবে টেস্টিং করে দেখতে হবে। চলে আয়, কামান কামান। ওই দেখো কি টেস্টিং করবে তুমি গুলটে মামা। নিজের কথা কোন দিক দিয়ে বেরোয় তার ঠিক নেই, উনি চললেন টেলিফোনের কথা ঠিক করছি। কিনতি বলিছে সেফটি পিন, কিনে এনেছে তার পিন। হরি বল। ওই তো ও গুলটে মামা, কোথায় যাচ্ছ? এই কেস কাটাবে মনে হচ্ছে। একেবারে ব্যাটারি সিস্টেমেটিক লাগিয়েছে। ওই দেখ পাঁচু, তার দিয়ে আটকানো। আর তুই বলছিস কথা নাকি হাওয়ায় ভাসে? হ্যাঁ মানে এটা তো হত না, কাছি এনেছিস? না, কাচি খুঁজে পাইনি। তা তো পাবি না, ক্যালটাবুলাস। ঠিক আছে, মারো মারো, এটা তুমি কি করলে গুলটে মামা? দেখতে যা, টেস্টিং স্টার্ট করলাম। চলিয়ে আয়। কোথায়? বাড়িতে। হারি বাপ। এ কি করছে রে ভাই? পিসিমা, ও পিসিমা, দেখে যাও, আমাদের ঘরে ফোন লাগিয়েছি। ও মাই ডার্লিং পিসিমা। পিসিমা তো কলপারে বসে বাসন মাজছে, আসবে কেমন করে? ঠিক আছে, তাহলে আমি উদ্বোধনটা করে ফেলি, কি বলিস? কিসের উদ্বোধন? কি বলছো তুমি এসব গুলটে মামা? কেন, তুই যে বললি ফোনের কথা হাওয়ায় ভেসে ভেসে যায়, দেখি আমার কথা ভেসে ভেসে কোথায় যায়। হ্যালো হ্যালো হ্যালো, টেস্টিং মাইক ফোন টেস্টিং 1 2 3 সিঁড়ি বি 3 ইয়ে মানে ইয়ে হলো গিয়ে 6 5 10 দ্যাট 3। হ্যালো জয় গুরু। হ্যালো হেড স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আমার বাড়িতেও ফোন বসিয়েছি। হ্যালো ঘটন, দেখে হয়তো হেড স্যারের বাড়ি গিয়ে হেড স্যার আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আরে দূর, এভাবে হয় নাকি? তাহলে কিভাবে হয়? তুই তো বললি টেলিফোনে কথা নাকি ভেসে ভেসে যায়। আরে না, কানেকশন লাগে, তার দিয়ে প্রথমে কানেক্টিং করতে হয়। কার সাথে? টেলিফোন অফিসের সাথে। তুই এতক্ষণে বলছিস ক্যালটাবুলাস, তোর লজ্জা করে না? চল তাহলে টেলিফোন অফিস, এটাকে কানেক্টিং করতে হবে তো। এই খবরদার যেও না, ওরা যদি জানতে পারে না তুমি ফোন বুথের ফোন নিয়ে চলে এসেছো, তোমাকে থানায় জমা দেবে। আরে এসব হলো সরকারি সম্পত্তি। তোরা এটা আগে বলবি না? আমি তো টেস্টিং করবার জন্য এনেছিলাম। এবার বুঝলে তো? তাহলে এখন জায়গার জিনিস জায়গায় গিয়ে রেখে এসো। হ্যাঁ, লাইনটাও জুড়তে হবে। তাই চল, যত সব তোদের জন্যই এরকম হলো। বাবা, তার মানে তুই বলছিস টেলিফোনের কথা হেড স্যার শুধু বলহরি দারোগার সঙ্গেই বলে না, যাত্রার সঙ্গেই বলা যায়। হ্যাঁ সেটাই তো বলছি। শুধু হেড স্যার কেন, পাবলিক বুথ থেকেও তো তুমি যেখানে ইচ্ছা সেখানে ফোন করতে পারবে। ও, আমি তো ভেবেছিলাম আমাদের গলতপুরে শুধু থানায় কমপ্লেনিং করার জন্যই ফোনগুলো লাগিয়েছে। গলতপুরের বাইরেও তাহলে সকলের সাথে কথা বলা যাবে। তাহলে তোমাকে বলছি কি, ঘটন, হাসলি কেন?
না মানে এমনি এমনি এমনি, ঠিক আছে ঠিক আছে। হোয়াট এমনি? আমাকে আবার অপসম্মান করলো। ও ভেবেছে আমি কিচ্ছু জানি না, না? তুই জানিস বিদেশে এমনি এমনি কেউ কথা বলে না, সব সময় সবাই টেলিফোন করে কথা বলে। আমাকে টেলিফোন করা শেখাচ্ছে। আমি তো হাতে সব সময় টেলিফোন নিয়ে ঘুরতাম। ওখানে আড্ডাও তো মারতাম আমি ওই টেলিফোনের সাহায্যে। ডাইরেক্টিং কেউ কথাই বলতো না, আমাকে টেলিফোন করা শেখাচ্ছে। টেলিফোন। জয় গুরু। ঠিক আছে ঠিক আছে, চলে আয়। কোথায়? ফোন করতে। তুমি আবার কাকে ফোন করবে? যাকে তাকে চলে আয়। কামান কামান। ভেন্ডি রে, কপালে এবার বড় দুঃখ আছে রে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো। কেউ তো কিছু বলছে না, শুনতে পাচ্ছে না নাকি? হ্যালো হ্যালো, তারটা ঠিক মতো কানেক্টিং করেছিস তো? করেছি তো, ওই তো দেখো। তাহলে হয়তো তারে কারেন্ট চলে গেছে, বুঝেছিস? ওই জন্যই কিছু একটা গন্ডগোল হচ্ছে। হাওয়া ঢুকে গেছে মনে হয়। চুপ কর। হ্যালো হ্যালো। আরে এইভাবে হবে না গুলটে মামা, তুমি যার সঙ্গে কথা বলতে চাও তার নাম্বারটা টিপতে হয়। আমাদের প্রধানমন্ত্রীর বাড়ির নম্বরটা যেন কত? আরে তোর বাড়ির নাম্বার না। তাহলে আমি কি করে জানবো উনি কত নম্বর প্রধানমন্ত্রী? আরে ফোন নাম্বার চাই। তুমি মাঝে মাঝে ঝোলা গোবিন্দকে ওর নাম্বার টিপে ফোন করে ভয় দেখাও না, সেই নাম্বার। সেটা আগে বলবি তো। আমি তো ভেবেছিলাম ওটা ঝোলা গোবিন্দর বাড়ির নম্বর। বাড়ির নম্বর এত বড় হয় নাকি? চুপ কর, তুই নম্বরের কি বুঝিস? পরীক্ষায় তো শুধু ওই একটাই নম্বর পেতি, 0। তুমি তো 2-3টে শূন্য পেতে। পাঁচু, ঘটনাটা কিন্তু আবার। তুমি নাম্বার টেপো। চিপছি, দাঁড়া। হ্যালো হ্যালো, কার নাম্বার টিপেছি? বাড়িতে কেউ নেই মনে হয়। আরে না না, তুমি উল্টো পাল্টা নাম্বার টিপেছো। তুমি ঝোলা গোবিন্দর বাড়িতে ফোন করো গুলটে মামা। না, গলতপুরের সবকটা ফোন থেকে ঝোলা গোবিন্দর ফোনে তার কানেক্টিং করা আছে। আমি গলতপুরের বাইরে ফোন করব। এটা কার নাম্বার? এই নাম্বারটায় ফোন করো তো। এইটা না? ঠিক বলেছিস। 2 4 3। হ্যালো। এই কে যেন কথা বলছে। না 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 শ্যামল, না, তুমি এমন করতে পারো না। এ কি? না মানে আমি তো গুলটে। এ কি? এ আবার কোত্থেকে ঢুকে গেল? না না, আমি তো লাইনে আছি সুলতা। আমিও তো লাইনেই আছি। একজন একজন করে বলুন প্লিজ। উফ, আমার কি ডিমান্ড দেখেছো শ্যামল? তবু আমি তোমাকে বিয়ে করতে চাই শ্যামল। খবরদার না। কি হয়েছে গুলটে মামা, কি হয়েছে? সুলতা শ্যামলকে বিয়ে করে দিচ্ছে। এখানে আবার সুলতা? ও খরচ কানেক্টিং হয়েছে গুলটে মামা। চুপ কর। দেখো সুলতা, তোমার বাবাকে বলেছিলাম বিয়েতে একটা সাইকেল দিতে, তোমার বাবা বাইক দিতে চাইছে। সন্দেহ হলো, তাই খোঁজ নিয়ে জানলাম তোমার স্বভাব ভালো না সুলতা। এর আগে তোমার 16 বার বিয়ে ঠিক হয়েছিল। না শ্যামল, এবার একটু ফাইনাল। তোমাকেই আমি বিয়ে করব, নয়তো নদীতে ডুবে মরবো। না সুলতা, আমি তো আছি নাকি? আপনি কি বলুন তো মশাই, সেই কখন থেকে লাইনে আছেন? করস কানেক্টিং হয়ে ঢুকে পড়েছি সুলতা। শ্যামল কি এখনো লাইনে আছে? হ্যালো হ্যালো শ্যামল, তুমি শুনতে পাচ্ছো? শ্যামল হ্যালো। যাক, কেটে গেছে। তা সুলতা, তোমার বাড়ি কোথায়? কেন, আপনি বুঝি আসবেন? হ্যাঁ, কাল সকালেই চলে যাব। এ বাবা, আমি তো কালকে সকাল হলেই নদীতে ডুব দিতে চলে যাব। আমাকে আর পাবে না তুমি। না দাদা সুলতা, এই তুমি নদীতে ডুব দিও না, ওটা খুব বাজে কাজ। কেস গন্ডগোল মনে হচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার বাড়ি 14 নম্বর পোড়াতলা লেন। ছাকুন্ডা স্টেশনে নেমে বলবেন
কানমোলা মানিকের বাড়ি যাব, সবাই দেখিয়ে দেবে। কানমোলা মানিক, সেটা আবার কে সুলতা? আমার বাবা। আমি রাখছি, দেখি তুমি আসো কিনা। হ্যাঁ, এই যা সুলতা, তুমি ডুব দিও না পাচুরে, সুলতাকে আবার বাঁচাতেই হবে। সুলতা আবার কে? কানমোলা মানিকের মেয়ে। সুলতার বাবার কানটা মূল্য কি করে জানতে হবে? কেই বা মূল্য? সুলতা, তুমি করস কানেক্টিং হয়ে ঢুকে বললে সুলতা। ও এই যে আমি ঘরেই ঢুকে পড়েছি। কি? সুলতা, তুমি এসেছো? হ্যাঁ, এই আমার বিশ্বাস হচ্ছে না। কাল সকালেই তো নদীতে ডুব দিতে যাব। না, ওরে বাবা রে, ও বাবা, সুলতা তুমি কোথায়? বলতে মামা। চোদ্দ নম্বর পোড়াতলা লেন জিজ্ঞাসা করা গুলটে মামা। ওই তো, ওই লোকটাকে জিজ্ঞেস করি, বল। এই যে দাদা, শুনছেন? বলছি যে এখানে কানমোলা ওই মানিকের বাড়িটা কোনটা একটু যদি বলেন। মস্করা হইতেছে আমার সাথে। আমার নাম মালিক মালাকার। কানমোলা মালিক তোরে কে কইছে? সুলতা। আমার মায়ের কাছে যাইতাছস? তা তুই কত নম্বর ভাইয়া? আগে করস কানেক্টিং হয়ে ঢুকে পড়েছিলাম তো, নাম্বার তো ওই হলো গিয়ে আপনার 22346। অহনি হাফ মাথা খারাপ হয়ে গেছে। সোজা গিয়া ডান দিকে ঘুরা 2 নম্বর বাড়ি চলে যা, ফুল মাথা খারাপ হয়ে যাব। যত সবা যায় যা পোলাপা। গুলটে মামা বাড়ি চলো। চুপ কর, তেলটা বুলাস। কামান কামান। কি জানি এবার কি হয়। মাসিমা, সুলতা আছে? হে বাপু, কত নাম্বার? নিজের নাম মানে কাল বিকেলে ফোনে ওই করস কানেক্টিং। তুই তাহলে সেই শ্যামল? এই না না, মানে আমি তো হচ্ছি। হত ছাড়া, আমার স্বামী তোকে মোটর স্কুটার দেবে বলেছিল, তাও ওকে বিয়ে করতে রাজি হলি না। তাই তো মেয়েটা বুড়ো বাবা থানে মানত করেছিল, নদীতে 501 বার ডুব দিয়ে জল বাঁধিয়ে ফেলেছে। সে কি সুলতার জ্বর? তাই তো আমি ছুটে এলাম মাসিমা। তুই এলি কি রে? বুড়ো বাবা থানে মানতের জোরেই বুড়ো বাবাই তোকে এনেছে রে। আমার মেয়েটা যদি মরে যায় না, তোদের সব কটাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাব। আমরা তাহলে এখন আসি মাসিমা। কি? আমি শ্যামল না, আমি শ্যামল না, আমি গুলটে। এই রে, পুরো করস কানেক্টিং হয়ে গেছে রে ভেন্ডি। আর কি করবি পাঁচু? কি যে করে না গুলটে মামা। ও বাবা রে, ও বাবা গো, ও পিসিমা, ওরে পাচুরে, আমি গেলাম রে। ওরে বাবা গো, ওরে পাঁচু চল। হত ছাড়াটা আগে বলবে তো যে ও শ্যামল না, কি গুলটে না ফুলতে। কোথায় দেখি দেখি? গুলটে মামা। ই মা, না না না, এই ঝিঙেটাকে বিয়ে করব না মা, আমি শ্যামলকে বিয়ে করব। আমি শ্যামলকে ছাড়া বিয়ে করব না মা। ঠিক আছে, এবার বড় বাবা থানে গিয়ে মানত করে আয়, শ্যামল রাজি হলে তুই 1000 ডুব দিবি। আমি এক্ষুনি যাচ্ছি মা। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, এই তল ভেন্ডি তল। নিয়ে যা হত ছাড়াটাকে। সরে যান, এমার্জেন্সি।
ও বাবা, আমি আর টেলিফোন টেস্টিং করবো না রে ভাই টু গড। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঝিঙে চাষ করবো। উল্টে মামা কি ও বাবা গো। ও যে মানুষ জনম বড়ই কঠিন, ও খ্যাপা মানুষ জনম বড়ই কঠিন, সইতে দেই আর পারি নে। মা তুই টাকা দে নয়তো আমায় তুলি নে। টাকা দে নয়তো আমায় তুলে নে। বাহ বাহ, দারুণ দারুণ। ক্যালটা বুলাসের মতন এমন বাহ বাহ করার কিছু হয়নি ঘটন। নড়াই সব থার্ড ক্লাস গানগুলো কে লিখেছে রে? কেন আপনি রবার দে না মুছে একেবারে অ আ ক খ লিখতে পারবেন কিনা সন্দেহ আছে। এ গান কে লিখেছে সেটা জেনে আপনি কি করবেন শুনি? নড়া, তুই জানিস আমি একসময় রোজ সকালে একটা মানে রবীন্দ্র সং লিখতাম। এসব তুমি কি বলছো গুলটে মামা? রবীন্দ্রসঙ্গীত তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মানে সেটা কি আমি জানি না ভেবেছিস নাকি? আমি তো ওই রবীন্দ্র এই সঙ্গীত 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 আমি ওই রবীন্দ্র সঙ্গীতের বই থেকে দেখে দেখে অন্য খাতায় লিখতাম। তারপর সেগুলি গাইতাম। জয় গুরু। এই যে গুলটে কাকু, তোমাকে না মা ডাকছে। কি বলছিস কি বুদন? বকুল দিয়ে আমায় ডাকছে? হ্যাঁ গো গুলটে কাকু। আর বুলটি ডাকছে না? কই না তো, দিদি তো ছাদে গাছ লাগাচ্ছে। তোদের ছাদটা কি মাটির বুদন? এ বাবা, না তো। টপ টপ, তবে গুলটে মামা টপ টপ। ও, বুলটি ছাদে টব গাছ লাগাচ্ছে। আমি তো মাটিতে বট গাছ লাগাই। আরে দূর, তুমি চলো না গুলটে কাকু। মানে আমি তো কয়েকদিন পর থেকে আর তোর কাকু হব না রে বুদন। তাহলে কি হয়ে যাবে তুমি? কি জানি। চল বুলটিকে জিজ্ঞেস করি। তোমরাও যাও পাঁচু ভাইপো। আমার তো মনে হচ্ছে এ যাওয়াই গুলটে বাবু শেষ যাওয়া হতে যাচ্ছে। শানু বাবু কিন্তু বেজায় রাগী নোক। গুলটে বাবু ওনার বউয়ের ভাই হয়, ওনার ছেলের কাকু হয়। মেয়ের কি হবে সে এখনো ঠিক করতে পারতেছে নে। হ্যাঁ রে পাচু, নরাদা ঠিক বলেছে। চল চল। কি জানি কি করে। বাপের নাম ভবানী, ছেলে হয়েছে জাপানি। হরি বল। বকুলদি, আপনি আমায় ডেকেছেন? বুদন বলল। আমি তো চিন্তায় পড়ে গেছি। বকুলদি ডেকেছেন কেন? বুলটি কোথায়? বুলটি কি করছে? আমি তো তাই ছুটে এলাম। খুব ভালো করেছো গুলটে ভাইয়া। ভায়া মানে কি? ভাই না ভাসুরপো বকুলদি? যা, খালি ফাজলামি। তুমি তোমার দেওর। আর বুলটি? সে পরে বলবো খন। আগে শোনো কেন তোমায় ডেকেছি। বলুন বকুলদি। তোমাদের এই গলতপুরে কোনো পার্লার নেই? কি মানে মানে পাল ঠাকুর বানায় পাল্লা? এ বাবা, যা ইয়ার কি মারে। বিউটি পার্লার। ও, বুইটি পার্লার। নতুন বউ যেখানে সাজে, তাই তো? এই তো বুঝতে পেরেছে। আমি না আমার চুলটা সেট মানে চুলটা কাটাবো। কি আগে বলবেন তো চুল কাটবেন? চরণদার ইটালিয়ান সেলুনে নিয়ে যাচ্ছি। বসবেন আর চরণদার চুলে ছাঁট দিয়ে দেবে। বব কাট, বয় কাট, চাইনিজ কাট। আপনাকে না মুকুল দিয়ে চরণদার সুন্দর করে লস কেটে দেবে। মানে লস না, আমি লক্স কাটবো না, চুলটা একটু ইউ কাটিং করে নেব। কোনো চিন্তা নেই, চরণদা সব পারে। আপনাকে ইউ করে দেবে আর বুলটিকে ABCD কাটিং করে দেবে। আচ্ছা বকুলদি, বুলটি কোথায়? ছাদে আছে। বকুলদি, তাহলে ছাদে চলুন না। মানে ওই দেখি চরণদার ইটালিয়ান খুলেছে কিনা। চলো দেখি। তার মানে তো আমাদের বাড়ির কাছেই।
ইটালিয়ান পার্লার গুলটে? দেখতে পাচ্ছি না তো। বকুলদি, বুলটিকেও তো দেখতে পাচ্ছি না। ও মনে হয় নিচে নেমে গেছে, ওর ঘরে আছে। তাহলে মনে হয় নিচ থেকেই পার্লারটা দেখা যাবে। চরণদা তো নিচে বসে। এসব কি বলছো? দূর যাও, আমি পার্লারে যাব না। একবার বলি উপরে, একবার বলি নিচে। না না, মধ্যিখানে। আপনি কিছু চিন্তা করবেন না, আপনাকে আমি এক্ষুনি পার্লারে নিয়ে যাচ্ছি। চলুন চলুন। চাপ বাবা। কোথায় যাচ্ছ গুলটে মামা? বকুল দিকে নিয়ে চরণদার পার্লারে যাচ্ছি। চরণদার তো ইটালিয়ান সেলুন। হ্যাঁ চল তো মিন্টি, চল তো। তোমার ইটালিয়ান পার্লার আর কত দূরে গুলটে? এই তো এসে পড়েছি। চালাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে না, ওই পুকুর পাড়েই। বাবা, পুকুর পাড়ে গিয়ে পার্লার খুলেছে? অনেক দিন, পুকুরে অনেক জল পাওয়া যায় তো। अरे बबुआ तेरा बोले बोले चला ससुर घर में। চুলটা কেরি কেরি করে সাইডটা দাও তো শরণ। চরণদা, বকুল দিকে নিয়ে এসেছি। ভালো করে বকুলদির চুলটায় পাল্লার টাইপ কাটিং করে দাও দেখি। এ কি গুলটে, এ কোথায় নিয়ে এলে? তুমি যে বললে ইটালিয়ান পার্লারে নিয়ে যাচ্ছ। ইয়েস, চরণ দাস ইটালিয়ান সেলুন। এই যে দেখুন বকুলদি, চরণদা ইটের উপর বসে চুল কাটিং করে। দিস ইজ ইটালিয়ান। না না না, আমি এখানে থাকবো না। মন আমার ভেঙে গেছে, আমি চললাম। বকুলদি, পার্লার হলো গে নেডি সেলুন। আর নন্দ ভন্ড গুলটে বাবু কিনা ছানু বাবুর বউরে জেনে সেলুনে নিয়ে গেছে। লজ্জা পাবে না? ওঠেও না। বকুলদি ইটে বসতে পারে না, চরণ একটা চেয়ারও রাখতে পারে না। যত সব খেলটা বুলাস। পার্লারে মেয়েরা মুখে ফেসিল করে, তুমি জানো? আরে ওটাকে ফেসিল না ফেসিয়াল বলে। চুন খড়ি মাটি গুলে মুখে মাখে। চুনটা টক দইয়ে গুলে নেয়। চুন টক দইয়ে ভালো করে গুলে তারপরে একটু নুন ছড়িয়ে দেয়, দে পেটমে নেপে দেয়। তারপর খড়ি মাটি গুঁড়ো করে মুখের উপর ছড়িয়ে দে, বেলুন চাকির বেল না দে মুখটা পেলেন করে দেয়। চুপ কর সবাই, যত সব পোড়ামুখো ক্যালটা বুলাস। ফেসিয়াল মুখে মাখে? তাহলে কোথায় মাকে? চুলে চুলে। চুল চুনে চোবালে তো সাদা হয়ে যাবে। মোটেও না, কালো রঙের চুনে চুবাতে হবে। গলতপুরের সবকটা না জানতা বলদগুলো এক জায়গায় জড়ো হয়েছে। কালো রঙের চুন হয় নাকি? আলবাত হয়। এই দেশে শুধু সাদা চুন পাওয়া যায়। কত দেশে কত রকমের চুন পাওয়া যায় তুই জানিস? লাল চুন, সাদা চুন, হলুদ চুন। এই, তুই গুলটে মামাকে একটু আগে কাকু ডাকলি না? না না, দিদি বলেছে মামা রাখতে। কে বলেছে বুধন? দিদি দিদি বুলটি দি। বুলটি বলেছে আমাকে মামা ডাকতে? হ্যাঁ, দিদি বললো তুমি নাকি এই গলতপুরের জাতীয় মামা। ইয়ে মানে বুধন, তুই জানিস অনেক বাচ্চারা তাদের হবু হবু জামাই বাবুকে ভালোবেসে মামা বলে ডাকে। জয় গুরু। ঠিক আছে, আমি তাহলে মাকে গিয়ে বলছি। এই না না না, এই বুদান তুই এখানে কেন এসেছিস বল দেখি। আমরা গলতপুর ছেড়ে চলে যাচ্ছি। কি বললি বুধন? হ্যাঁ, মা বলেছে এই পাড়ে একটাও সিনেমা হল নেই, বিউটি পার্লারও নেই। কি হবে এখানে থেকে? এই তুই কি বলছিস বুধন? পাচুরে, এই তোর বাবা রাজি হয়ে গেছে বুদান। বাবা তো হাফ রাজি হয়েই গেছে, মা তো রান্না বান্না করা বন্ধ করে দিয়েছে। এবার মা বলেছে ফেসিয়াল না করলে আর কাউকে ওই মুখ দেখাবে না। বাবা তো ফুল রাজি হয়েই যাবে তাহলে। আর বুলটি দিদি তো বললো খবরটা দিয়ে আসতে, তাই তো এলাম। আমি যাই এখন, হ্যাঁ, টাটা।
বুলটি তুমি যেও না। কেন তুমি আমার ফাটা মনে হাওয়া ঢুকিয়ে দিচ্ছ? ও গুলটে মামা দুঃখ পেও না। এই চল বাড়ি যাই গুলটে মামা, চলো। সব তো শেষ হয়ে গেল গুলটে মামা। হ্যাঁ গো, এতদিনের চেষ্টা। নাহি নাহি বুলটি নাহি যাবেঙ্গা। আমি আতা হু বুলটি। গুলটে মামা। যা গেল গেল, এবার পুরো গেল। ন্যাড়া আবার বেলতলায় দৌড়ে গেল গো। এবারে মনে হচ্ছে আজ তো বেল গাছ খানা ওনার মাথায় ভেঙে পড়বে। হরি বল। গুলটে মামা। তোরা ডবল সাইজের কালটা বুলাসগুলো এতদিন গলতপুরে আছিস, এই ব্যাপারটা লক্ষ্য করতে পারিস নি? কোন ব্যাপারটা গুলটে মামা? গলতপুরে একটাও বুইটি পাল্লা নেই। লক্ষ্য করলে তুমি কি করতে শুনি? আমি নিজে একটা খুলে দিতুম। কি বিউটি পার্লার? না, তোর দাদুর ধুতি। ক্যালটা বুলাসের মতো কথা বলবি না বলে দিলাম খতর। বুলটি পাল্লার খোলা কি সোজা কথা নাকি গুলটে মামা? হ্যাঁ, বড় বড় আয়না লাগে, চাকা লাগানো চেয়ারও লাগে, ক্রিম, সোনো, ফেস পাউডার, 4-5 রকমের লিপস্টিক, তারপর অনেক রকমের চিরুনিও লাগে। হ্যাঁ, ফেসিয়ালের চুন, খড়িমাটি, কত কি লাগে। আর সবচেয়ে বড় কথা, একটা বড় দোকান লাগে। বুলটিকে আটকাতেই হবে পাঁচু। তোরা থাকতে বুলটি চলে যাবে। তাতে আমাদের কি? চুপ কর, উপরে ক্যালটা বুলাস। কিন্তু তুমি করবেটাই বাকি। একটা শেষ চেষ্টা। তোরা যে যার বাড়ি যা, আমাকে একটু একলা ভাবতে দে রে ভাইটুগন। গুলটে মামাকে জয় মানে বাড়ি চল এখন ভেন্ডি। এই কতন, চল চল চল। গুলটে মামা। গুলটে মামা। গুলটে মামা। কি চাই তোর? আগে ছানুদা বকুল দি আছে? আপাতত আছে, তবে আর মনে হয় বেশি দিন নেই। এ মা, ছি বলাই 60, 70, 80, 100। বিউটিগিরির দোকানে তল্লাটে নেই, সেই রাগে খাওয়া দাওয়া বন্ধ করেছে। এখন আমি আবার কোথায় বাড়ি ভাড়া খুঁজি? কোন পাড়ায় ওই বিউটিগিরির দোকান আছে? আমাদের পাড়াতেই তো আছে। বকুল দিকে তো সেইখানেই নিয়ে যেতে আসলাম। হ্যাঁ, বিউটিগিরির দোকান পেয়েছিস? শুনছ অবুদানের মা, এই গুলটে তোমার বিউটির দোকানের খোঁজ এনেছে। ওমা তাই? কোথায় কোথায়? আমি এক্ষুনি যাব। চলুন বকুল দি, আমি তো সেই জন্যই নিতে এসেছি আপনাকে। গুলটে মামা। এই গুলটে, এটা আবার তোমার ওই ইটালিয়ান সেলুনের মতো হবে না তো? এই বাবা না, উনি সম্পূর্ণ অন্য লোক। খুব ভালো সাজায়, সবাইকে একেবারে চকচকে করে দেয়। ওমা তাই নাকি? ওর পার্লারের কি নাম? না উনি মানে বাড়িতে প্রাইভেটে দেখেন আর কি, মানে সাজান। কোনো দোকান নেই। সিনেমায় বড় বড় নায়িকারা সাজতে আসে তো, তাই উনি দোকান খোলার সময়ই পান না। উফ, আমার আর তস হয়েছে না। আর কত দূর গুলটে? ওই তো এসেই গেছি। বলছিলাম বকুল দি, বুলটি আজকে কি দিয়ে ভাত খেয়েছে? গুলটে মামা। যদুদা, তুমি বকুল দিকে ভালো করে সাজিয়ে দাও তো। আপনি কি রোল করবেন? মানে ইয়ে মানে রোল, মানে এগ রোল, মটন রোল। বকুলদি এখন কিছুই খাবে না যদুদা। অত ছাড়া বলছি, নাটক না যাত্রা, সেই বুঝে তো সাজাবো নাকি? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ইয়ে বকুলদি খুব চামেলি দেবীর ভক্ত। চামেলি দেবীর মতো যদি। হ্যাঁ, চামেলি চামেলি, তোমার ছানুদার ফেভারিট নায়িকা। ও বুঝেছি। কেসটা কি হলো বলতো? তুই ঠিক দেখেছিস তো ঘটনা? ডবল আলবাত, গুলটে মামা বকুল দিকে যদুদার কাছে নিয়ে গেছে। কিন্তু যদুদা তো মেকআপ করে আর নাটক যাত্রার ড্রেস ভাড়া দেয়। আরে ভেন্ডি রে, কেস কিন্তু এবার হেব্বি বিগ্রবে বলে মনে হচ্ছে। যাবি নাকি যদুদার বাড়ির দিকে? আরে চল চল।
ইয়ে মানে তুমি এটা ঠিক কি স্টাইলে সাজাচ্ছ বলো তো যদুদা? কেন? তুই যে বললি চামেলি স্টাইলে মেকআপ দিতে, এই চামেলির পিয়াসি পেতনি বইটা দেখেছিস? বুধনের বাবা 12 বার দেখেছে, চামেলির ফ্যান তো। বুঝতে পেরেছো যদুদা, ছানুদা হচ্ছে বকুলদির হাজবেন্ড। গুলটে মামা। এইবার চোখ খুলে দেখুন দেখি। ও মা গো, এটা কে? চামেলি, কি সুন্দর লাগছে তোমাকে বকুলদি, পুরো চামেলি। ওমা, তাই? পুরো পিয়াসি পেতনি। আমাকে পুরো চামেলির মতো লাগছে না? তোমার চামেলি তো চামেলি বলতে অজ্ঞান, ও সব বই দেখে। এবার শুধু আপনাকেই দেখবে বকুলদি। সত্যি বলছো ভাইয়া? আর বুলটি কাকে দেখবে বকুলদি? কি গো গুলটে মামা, বকুলদি কোথায়? হ্যাঁ, কি কোথায়? আরে খেলটা বলে সাইডে দেখ। ওরে বাবারে, এটা কে? এ কি? আমি তো গুলটে মিস্টার যদুবাবুর কাছ থেকে প্রাইভেটে সাজিয়ে এনেছে আমাকে। যদুদা তো নাটকে আর যাত্রায় ড্রেস ভাড়া দেয়। চুকার কথা। ড্রেস কাম বুটিশিয়ান কাম মেকআপিয়ান। এই মানে বৌদিকে তো চেনাই যাচ্ছে না। পেয়াসি পেতনির চামেলির আদলে সাজিয়েছে তো। এই গুলটে, আমি গেলাম, তোমাদের ছানুদাকে গিয়ে দেখাই। হ্যাঁ, যাও যাও। পেয়াসি পেতনি। এসব তুমি কি করেছো গুলটে মামা? আমি করেছি নাকি? যদুদাই তো বললো চামেলির একটা হিট বইয়ের মতো করে সাজাবে। তা বলে পেয়াসি পেতনি? ওখানে তো চামেলি পেতনির রোল করেছিল। নায়ক অন্য নায়িকাকে বিয়ে করেছিল বলে পেতনি হয়ে এসে ঘাড় মুটকেছিল। এবার মনে হচ্ছে গুলটে মামার ঘাড়। চুকার খেলটা বুলাস। ছানু, আই ছানু, ছানু শোনা। এই, এটা কে? চুপ করো, আমি তোমার বউ বকুল। কি? এই বুলটি পুলিশে ফোন কর, তোর মা ভূত হয়ে গেছে। এ কি না, আমি চামেলির মতো সেজেছি। কোথায় মা? কোথায়? এ কি বাবা? এই যা, বুলটি অজ্ঞান হয়ে গেল। এ কি গো, বুলটা তো অজ্ঞান হয়ে গেল। এই দেখো, আমি পুরো সাধু হয়ে গেছি। এই নাও, এই শুনছো? এই চোখে মুখে জল দাও। এই তো আমি তোর মা। ওঠ। না, আমি তোর মা রে। ওঠ। মুখের ওই রং তোলো তুমি। হ্যাঁ, তুলছি তুলছি। আমি ওই গুলটেকে ছাড়বো না, পুলিশ ডাকবো আমি। বলছিস কি বুদন? বুলটির জ্ঞান আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক লাইটিং এর মতো জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। এখন জ্বলে আছে না নিভে আছে জানি না, তবে বাবা পুলিশ ডাকতে গেল জানো। কেন? মার মুখের রং উঠছে না, মনে হচ্ছে প্লাস্টিক রং লাগিয়েছে। ওই দেখো গুলটে মামা। ওরে বাবা গো, বাঁচাইয়ে বাঁচাইয়ে। আমি না যতটা ওরকম মেকআপিং করেছে। স্টপ হয়ে যা গুলটে, জিপের তেল অনেক খরচা হয়ে যাচ্ছে কিন্তু। এই যে, দাঁড়ালাম। ও বাবা গো, ওরে বাবা। গুলটে মামা। আমি আর বুইটি পার্লার যাবো না রে বৈঠুগন। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা?
শোনান